সূরাতুন নাহল আয়াত নাম্বার 89 আল্লাহ পাক বললেন কোরআন কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক বলে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন বললেন আমি আপনার উপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যে কিতাবটি হলো আমার ভাইয়েরা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। এই কিতাব হলো সমস্ত বিষয়ের, কোন বিষয় আল্লাহ এখানে বাদ দেন নাই। কি দিবেন নাকি? কোন বিষয়ের বাদ দেন নাই, সমস্ত বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। কোন কিতাব? আল্লাহ পাকের এই কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বিষয় কি বাদ আছে? কোন বিষয় বাদ নাই। ভাইয়েরা আমার, ওই কথাটা আল্লাহ আরেক জায়গায় সূরা নামলের ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন যে সমস্ত বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন সে কথাটা বললেন ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ, মানে আসমান আর জমিনের ভিতরে, আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভেদ নাই আল্লাহ যেটা এই কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। কোন আপনার ব্যবসা নীতি, চাকরি নীতি, সমাজ নীতি, চেয়ারম্যান নীতি, মেম্বার নীতি, চৌকিদার নীতি, দাবাদার নীতি, তার রাষ্ট্রীয় নীতি, যত নীতি আছে সমস্ত নীতির কথা কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে আছে। আমরা পড়ি না, বুঝি না, জানি না, কথা ঠিক কি না? কিন্তু আসলে সবকিছু আল্লাহ পাক কোরআনে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। কোন আমার সম্মানিত ভাইয়েরা, কিন্তু যারা মুনাফিক, কিন্তু যারা কুফরি করেন, যারা কাফের, মুশরিক, যারা মুনাফিক, যারা যারা ইসলামের চির শত্রু, ইসলামের যারা দুশমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি জায়গায় সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কি জানালেন? ও নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। মুনাফিক, ইয়া আইয়ুহান নাবিয়্যু, উলামায়ে কেরাম আছেন, হে নবী আপনি বলুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, নবীকে ইন্ডিকেট করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করে, যারা শিরক করে, মুশরিক যারা, মুনাফিক আর মুনাফিক যারা, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। কথা কন, কথা কন। আমাদের আল্লাহ তো বলছেন যুদ্ধ ঘোষণা করেন, এখন আমাদের আর যুদ্ধ ঘোষণা করা লাগবে না। যারা মুনাফিকি করেছে উইকেট পড়া শুরু হয়েছে। কথা কন, কথা কন। এই যে গতকাল না পরশুদিন শুনলাম আমাদের বাংলাদেশে 5 বার, একেবারে একাধারে না, 5 বার সংসদ সদস্য এবং একবার মন্ত্রী, কৃষি মন্ত্রী ঝালঝালা হয়েছে। নাম দিছে বলে অগ্নিকন্যা। কি কন্যা? অগ্নিকন্যা। মারা গেছে বুধবার, মারা গেছে হার্ট অ্যাটাক, মারা গেছে বুধবার। এখন গ্রামের বাড়িতে যে নিয়ে যাবে, গ্রামের বাড়িতে নিয়ে যেতে দেয় নাই, কয় পরিস্থিতি খুব খারাপ, গ্রামের বাড়িতে দাফন হবে না। স্বামীর এমন ভাবে দেশের মঙ্গল করছে, এমন ভাবে দেশের উন্নয়ন করছে, গ্রামের মানুষ কয় এখানে দেওয়া যাবে না। কি উন্নয়নটা করছে তাহলে? তাহলে বুদ্ধিজীবী কবর যে ঢাকায় আছে সেখানে দাফন করে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা,
মুনাফিকি যারা করবে তাদের আর আমাদের দরকার নাই। আল্লাহ এখন ধরছে না, এখন আস্তে আস্তে উইকেট পড়া শুরু হবে। ছক্কা 16 বছর ছক্কা মারছেন, এখন উইকেটের পতন ঘটবে। কথা কোন ঠিক কিনা? কত মানুষের চোখের পানি ফেলিয়েছেন, আমি নিজ চোখে দেখেছি। সেই আপনার 5ই আগস্ট, কি 5ই না, 5ই আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট, 4 আগস্ট যেভাবে আমার ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সবচাইতে বড় খারাপ লেগেছে পিকআপের মধ্যে লাশগুলোকে জমা করে প্লাস্টিক দিয়ে ঢেকে পেট্রোল জ্বালিয়ে দিয়ে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে ভস্মীভূত করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। নিজ চোখে সেই দৃশ্য দেখেছি, সেই আপনার সিসি ক্যামেরার ফুটেজ। আমার ভাইয়েরা, এদের বিচার এই বাংলার জমিনে হবে। এজন্য বলি, যারা দুর্নীতি করেছে, পুলিশ যারা দুর্নীতি করেছে, প্রশাসনেরা, এখনো কিন্তু অনেক প্রশাসনের ভিতরে ওই প্রেত আত্মার মোহব্বত আছে, ওর আত্মা আছে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখনো কিন্তু দেশ সংখ্যা মুক্ত হয় নাই। আমি বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। যারা এই দেশের অমঙ্গল চেয়েছো, দেশের মানুষকে গুলি করে হত্যা করেছো, তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও, এ দেশ থেকে পালিয়ে যাও। যদি না পালিয়ে যাও, তোমাদের বিচার এই বাংলার জমিনে জনগণ করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? গোপালগঞ্জের প্রশাসন আঙ্গুল তুলে বলছে, এই বৃদ্ধা আঙ্গুল, গোপালগঞ্জের প্রশাসন, বাংলা থেকে পালিয়ে যাও, বাংলা থেকে পালিয়ে যাও। তোমাদের জায়গায় বাংলায় হবে না। কথা বলেন, কথা বলেন। তোমাদের জায়গা বাংলায় হবে না, পালিয়ে যাও বাংলা থেকে। আমার ভাইয়েরা, মুনাফিক যারা, কি মুনাফিক যারা, তাদের ঠিকানা কোথায়? কে বলেছে? আমি বলছি? আমি বলি নাই, আমার আল্লাহ জানায়া দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, নবী জানিয়ে দেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক। যারা কুফরি করবে আর মুনাফিকি যারা করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তারা যদি 560টা মসজিদ বানায়া দেয়, কোনো লাভ নাই, ঠিকানা জাহান্নাম। এটা কি আমার কথা না কোরআনের কথা? হ্যাঁ, এক সময় দেখা গেছে, দুঃখটা কই রাখি ভাই, হ্যাঁ, দুঃখটা কই রাখি, কিসের মডেল মসজিদের ইমামতি পাইছি, পয়সা টয়সা ঘুষটুস দিয়ে ইমামতি পাইছে, দারোগা ম্যানেজ করিয়া, সেটিও সারক ম্যানেজ করিয়া ইমামতি নিছে। এখন ওনার কাছে অনুমতি নিয়ে মাহফিল নেওয়া নেই। কথা কন, কথা কন। আবার আয়োজকের সাথে কোনো কথা চলবেন না, নাম্বার তার নেওয়া লাগবে, টাকা ওনার হাতে দেওয়া লাগবে, দ্বিতীয় আমাকে রাখতে হবে, তৃতীয় রাখতে হবে, না হলে মাহফিল হবে না। এরকম বদমাইশ আছে না নাই? কথা কন। আমার ভাইয়েরা, জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে, আবার নতুন করে এই সমস্ত মৌলবীদেরকে ওই মসজিদের ইমামতি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তা সেখানে যোগ্যতম আলেমকে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কারা কারা একবার দুহাত তুলে দেখান। কি আমি কি মিছা কথা কইছি? আমি মিছা কথা বলি নাই। আমার ভাইয়েরা, তেল মারা, প্রয়োজনে প্রয়োজনে ভিক্ষা তো করা যাবে না, এটা শরীয়তে নাই। ভিক্ষা বৃত্তি রাসূল পছন্দ করে নাই। প্রয়োজনে অটো চলে খাও, কামলা দিয়া খাও, খেটে খাও। ওই মানুষের চামচাগিরি বাদ দাও, চামচাগিরি বাদ দাও। তুমি হয়তো মনে করেছো ওই চামচাগিরি দিয়ে আমার চলবে, সময় এমন আসবে তোমাকে আর কেউ কি ঘৃণা, সবাই ঘৃণার চোখে দেখবে, তোমাকে কেউ আর মূল্যায়ন করবে না। যেদিক দিয়ে যাবা, ওই যে চামচা যাও সেই কথা কন। এজন্য আমার ভাইয়ারা, আমি মনে করি যে এই বাংলাদেশে যত বড় নেতা আপনি হন না কেন, আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, আপনি যদি দেশের অমঙ্গল চান, দেশের ক্ষতি করেন,
আমি বলতে চাই তাদের সন্তানগুলো রাস্তায় যখন যায় এবং তারা যখন রাস্তায় হাঁটে, মানুষ সামনে হয়তো সালাম দেয়, পিছনে বলে বদমাশে বদমাশ গেল, এই যে চোর গেল, এই যে ডাকাত গেল। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, মুনাফিকি করা যাবে না, কেননা মুনাফিকের চিহ্ন হলো তিনটা। মুনাফিকের চিহ্ন কয়টা? তিনটা মুনাফিকের চিহ্ন। এই তিনটা মুনাফিকের চিহ্ন যাদের ভিতরে আছে, এটা টাটকা মুনাফিক। তার মধ্যে এক নাম্বার হলো কথা বললে মিথ্যা বলে। আপনারা দেখেছেন ওই আন্দোলনের সময় মরছে হলো 469টা মারা গেছে। সংবাদ সম্মেলনে গাঁজারু মদারু কি এটা আপনার কি বলে আইনমন্ত্রী, এই শয়তানের বাচ্চা বলে কি জানে, 69টা মারা গেছে, অথচ গুলি করে মারছে শত শত হাজার হাজার। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা। যারা মিথ্যা কথা এরা মুনাফিক, যারা আমানতের খেয়ানত করে এরা মুনাফিক। আপনি দেখান এই যে আজকে রংপুরের যে রাস রোড, এরকম 10টা রোড হতো যে টাকা খরচ করছি, যত টাকা বাজেট হয়েছে, যে টাকাগুলো চুরি করা হয়েছে, ডাকাতি করে বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি থাকতো 10টা রোড হতো। কথা বলে ঠিক কিনা? মুনাফিক দেখেন এই এটাকে বালুয়া না বালুপাড়া, এবং শুধু তো বালুপাড়া মানুষ এখানে আসে নাই, মিঠাপুকুর বিভিন্ন এলাকার থেকে মানুষ আসছেন, ঠিক কিনা? আমার এই আলোচনা শোনার পর দেখেন তো এই স্বভাবের আপনি নাকি? যদি আপনি থাকেন এই স্বভাবের, তাহলে ফিরে আসেন। আর যদি ফিরে না আসেন, যতই ইবাদত করেন, আল্লাহ নিজেই বলছে মুনাফিকিরা জাহান্নামে যাবে। যারা মুনাফিক তারা কই যাবে? জাহান্নামে যাবে। যারা কুফরি করে তারা কই যাবে? জাহান্নামে যাবে। এক নম্বরে কতজন? 17 শ্রেণীর। এক নম্বরে দুমুখ স্বভাবের যারা, দুই মুখে সাপ, এদিকেও যায় এদিকেও যায়, এই আছে না? আমি এটা বিশ্বাস করতাম না যে দুমুখ সাপ আছে। আমি এটা কোনোদিনও বিশ্বাস, কিসের সাপ দুই মুখ থাকে বিশ্বাস করতাম না। আমার ভাই জানতে একদিন আমি গেছি মানে একটা জঙ্গলের কাছে, যে কোনো কাজের জন্য জঙ্গলের কাছে গেছি, গিয়ে দেখি যে এই রকম সাইজের, এরকম আপনার বৃদ্ধ আঙ্গুলের মতো মোটা এইরকম সাইজের একটা সাপ যাচ্ছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ওর ওই সাইডেও মুখ, এই সাইডেও মুখ। বাস্তব দেখে তখন আর বিশ্বাস হয়েছে যে দুমুখ সাপও আছে। তো আমাদের বাংলাদেশে কিছু দুমুখ লোক আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? এদিকে বলে যে না নেতা ঠিক, আর ওদিকে বলে না কে সবই ঠিক, এই পাকাও ঠিক এদিকেও ঠিক। কিছু ইমাম হুজুর আছে সভাপতি ধরে আপনি ঠিক, মুসল্লিকে আপনি ঠিক, সঙ্গে মানে তেল সোয়াবিন তেল তো পিছলে পিছলে না ঠিক মতন মাখিয়ে একটা জ্যাবজেলা করছে, মানে সভাপতিও খুব কি হুজুরের প্রতি একদম প্লিজড। না হুজুরকে যা বলি হুজুর তাই শোনে, কিন্তু সব ইমামে কিন্তু এক না। কথা কোন ঠিক কিনা? সব ইমাম এক না। একটা ঘটনা বলে আবার ফিরে আসতে, সেটি হলো দেখেন আপনাদের ভালো লাগে কিনা, সেটি হলো যে সভাপতি সাহেব ইমামকে বলছে যে হুজুর আমার ছেলের লেখাপড়া একেবারে শেষ, একটু দোয়া করে দিবেন যেন আমার ছেলে ভালো একটা চাকরি পায়, বেতন যেন মোটামুটি যেন হয় আর কি, ভালো বেতনে চাকরি করে। আচ্ছা ঠিক আছে, ফোরমা নিয়ে আসছে, জিলেপি নিয়ে আসছে, একেবারে মিলাদ টিলাদ পরে দোয়া ধরছে ভাবে দোয়া যে আল্লাহ সভাপতি সাহেবের ছেলে লেখাপড়া শেষ, বাংলার লেখাপড়া আর নাই, আয় আল্লাহ আমি মসজিদের ইমাম, আমাকে মহব্বত করে তার ছেলের মঙ্গলের জন্য চাকরির জন্য দোয়া করতে বলেছে। ওগো আমার রব, আমি তো ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি দুঃখ দুর্দশা তুমি তো সব জানো। আমি দোয়া করি সভাপতির ছেলেকে ভালো একটা চাকরি দিও, আর বেতনটা যেন আমার মতন হয়। কথা কেন? বেতন বেতন কার মতো? একটা গ্রামের মসজিদের ইমামের বেতন কত? 2000, 3000, 5000। 5000 কমে আছে না হুজুর? আরে খতিবের বেতন দেয় মনে করেন 3000, 2000। লাস্ট টাকা হুজুর বেতন নাই, কাজ করেন, ওই জমি আছে জমি আবাদ করি খান, কয় না? জমি আছে জমি আবাদ কেন হুজুর? কই বাবারে বাবা, জমি একেবারে দিলে একেবারে খরা না আসলো, দিলে হাল, হাল দিতে গেল 500। কত কত হাল দিতে কত গেল? 500 গেল। এখন পানি আলা কয় পানি রোয়া কাটতে, রোয়া বেসন কিনতে গেল 300। কথা কন? রোয়া কাটতে গেল 1700।
কথা কন না কে? হ্যাঁ, 1700। তারপরে আপনার পানির স্যালো মেশিনের দাম বা কারেন্টের পাম্পের দাম ওখানে দেওয়ার লাগে 2-3 হাজার টাকা। কথা কন। দেওয়ার পরে যখন সার দেওয়া লাগে সেখানে গেল মনে করো 500। তারপরে মাঝে মাঝে স্প্রে করা লাগে, পোকা টোকা ধরে, সেখানে গেল 500। হিসাব করতেছেন কত গেল? 500। তারপরে আবার কাটার সময় সেখানে গেল আপনার 3500। এখন হুজুর হিসাব করে দেখে ধান পাইছে মাত্র 5 মণ। টাকা হিসেব করে দেখে টাকা গাইছে 8,000-এর মতো। এখন কোন ইমামতি থাকবে? এই জমি দিয়ে কাম হবে কোন? আমার মুসলমানেরা, হুজুর যখন দোয়া শুরু করে দিয়েছেন, দোয়ার ফাঁকে সভাপতি হাত ধরে টানে আর বলে, হুজুর দোয়া থামান, হুজুর দোয়া থামান। আপনি যে দোয়া করতেছেন আমার ছেলের লেখাপড়া শেষ, ভালো যেন একটা চাকরি হয়, এটা এ পর্যন্ত ঠিক আছে। পরের যে বাক্যগুলো বলছেন, আমার মতন যেন বেতন হয়। হুজুর আপনার মতন বেতন যদি হয় তাহলে আমার ছেলের সংসার চলবে কেমনে? তখন হুজুর দোয়া বাদ দিয়ে কয়, সভাপতি সাহেব শোনেন, দোয়া বাদ। এটাই যদি বুঝলেন, আমি যে ইমামতি করি, আমার বাচ্চা হলো 4টা, বউ হলো 1টা, এই যে খাইতে হয়, বেতন দেন 2-3 হাজার, তাহলে আমার কেমনে চলে? এটা আপনারা বোঝেন না কেন? হ্যাঁ, এটা কেন বোঝেন না? এরকম সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই?